নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে এসেছি বাঙালির অতি পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, যার নাম এগ কারি বা ডিম কষা। আমরা সকলে কিন্তু কম বেশি এটা বাড়িতে বানিয়ে থাকি। আজকে আমি আমার মতো করে অতি সহজে কিভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ করা ডিম। ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে সামান্য ছিদ্র করে নিচ্ছি। এরপরে এই সেদ্ধ ডিমগুলোতে আমি নুন এবং হলুদ দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি, যাতে সমস্ত মশলা ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এবারে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে দিয়ে হালকা থেকে মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবারে ওই ডিম ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3টে থেতো করে নেওয়া এলাচ। সমস্ত মশলাকে কিন্তু ভালো করে হালকা থেকে মাঝারি আঁচে আমি ভালো করে ভেজে নেব। এবারে ওতে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে গরম মশলার সাথে আরো একবার আমি ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে ওতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নেওয়া। টমেটো এবং পেঁয়াজগুলোকে এরপরে ভালোভাবে আমি আবারও খানিকক্ষণের জন্য ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের বাটা। সমস্ত মশলাকে আরো 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে স্মেলটা চলে যাচ্ছে। এবারে তেল ছেড়ে দিলে আমি ওতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে ও ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবারে সমস্ত মশলা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। মশলাটা যাতে নিচে লেগে না যায় তাই জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। এবারে
মশলাটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে। এবারে ডিমগুলোকে মশলার সাথে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এই সময় ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ আমি যখন ডিমগুলোকে ম্যারিনেট করেছিলাম বা ভেজেছিলাম সেই সময়ও কিন্তু আমি সামান্য লবণ দিয়েছিলাম, তো সেই কারণে নুনটাকে ব্যালেন্স করে আপনারা দেবেন। এখন ঝোলটা সামান্য ফুটে উঠলে দিয়ে দিয়েছি 3টে লঙ্কা। লঙ্কাগুলোকে কিন্তু আমি সামান্য চিড়ে দিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবং রান্নাটাও কিন্তু অনেকটাই তৈরি। আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ডিম কষা ট্রাই করে দেখবেন এবং জানাতে কিন্তু ভুলবেন না। আমি রান্নাটা হয়ে গেলে উপর থেকে 1/2 চামচ পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে 10 থেকে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে পাশে থাকার অনুরোধ জানাই, আর যারা পুরনো বন্ধু এতদিন আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।